আলাইকুম। আপনাদের সাথে আছে আমি প্লাস টিভি থেকে রাহি। আজকে আমরা আপনাদের সামনে সংবাদ জানাচ্ছি চট্টগ্রাম হালকা মোটর বাইক চালক শ্রমিক নির্বাচিত ইলেকশন। তো আমরা এখানে দেখলাম যে অনেক শান্তিপূর্ণভাবে ইলেকশন হচ্ছে। প্রার্থীদের কাছ থেকে আমরা বক্তব্য শুনলাম এবং ইলেকশন কমিশনের কাছ থেকে এবং সদস্যদের কাছ থেকে জেনে নিলাম অনেক শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এখানে। এখন যেরকম শান্তিপূর্ণভাবে বাসসাহেব চলছে, আগামীতেও সেরকমের চলবে তাদের বক্তব্য। জেনে নিচ্ছে আমাদের চলে যাচ্ছে বিস্তারিত ঘটনায়। ধন্যবাদ। আমাদের সদস্য ভাইরা উৎসব মুখরভাবে ভোট দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের ভিতরে কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা কোনো সমস্যা হয়নি। তো আমরা যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে 8 জন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছি। আমিও সভাপতি ছিলাম, বর্তমান কেন্দ্রীয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আমি চট্টগ্রামের প্রতিটি চালক ভাই সদস্য ভাই এবং আগামী দিনে আরো ভালো কিছু বাংলাদেশের নির্যাতিত চালকদের উন্নয়নে, চালকদের অধিকার নিয়ে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি কাজ করে যাব, সেই লক্ষ্যে কাজ করতেছি। সেটা আমি সবার কাছে আমার এই ইশতেহার আমি সকল চালক সদস্য ভাইদেরকে নিয়ে আগামী দিনে কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করেছেন। সেই সাংগঠনিক হিসেবে আমি পুরা চট্টগ্রাম শ্রমিক নিয়ে আমি কাজ করব, সেটা আমার মূল লক্ষ্য। এবং ইউনিয়নের 560 একটা নির্বাচন হচ্ছে। এই নির্বাচনটা খুব সুন্দর এবং মনোরম পরিবেশে এই নির্বাচনটা হচ্ছে। উৎসবমুখ পরিবেশ। এখানে সবার মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ আছে। সবাই সবার প্রতি সহযোগিতা ভাব আছে, সহমর্মিতা ভাব আছে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যেভাবে সুন্দর নির্বাচন হয় তারা সেইভাবে একটা নির্বাচন আয়োজন করেছে এবং নির্বাচন হচ্ছে। আমি উপর দেখে আসলাম। এই জয় পরাজয় আছে। যারা জিতবে তাদেরকে, যারা পরাজিত হবে তারা সেটা মেনে নিয়ে তারা তাদেরকে বরণ করে নেবে এবং আগামী নির্বাচন পর্যন্ত তারা সেটা অপেক্ষা করবে, তারা যেন আগামীতে জয় হতে পারে। আজকের এই নির্বাচনটাকে আমি মনে করি আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এই নির্বাচন যেভাবে উৎসব মুখর পরিবেশে সুন্দর এবং ফেয়ারভাবে হচ্ছে, আগামী জাতীয় নির্বাচন এটা দেখে একটা অনুকরণশীল অবস্থা সৃষ্টি হবে। আগামী জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ দেশের মানুষ সুষ্ঠু এবং স্বতঃস্ফূর্তভাবে বিগত 17 বছর যেভাবে ভোট দিতে পারেনি, আগামী নির্বাচনে মানুষ ভোট দিবে এবং তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন। আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করছে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য। এবং ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমি যেহেতু বিএনপি করি, চট্টগ্রাম মহানগরে আছি, আমার আশাবাদ যে বিএনপি সারা বাংলাদেশে বিপুল ভোটে শান্তিপূর্ণভাবে হচ্ছিল। তো এই অনুযায়ী আমাদের কিছু বলবেন? আসলে ভোটটা শান্তিপূর্ণভাবে হচ্ছে। কিছুক্ষণ আগে যেটা আপনারা একটু ফটোগুলো দেখছেন, এটার ব্যাপার হচ্ছে এখানে সবগুলো হচ্ছে পরিবহন শ্রমিক তো চালকগুলি। কিছু আছে প্রাইভেটে চাকরি করে, কিছু আছে রেন্টের গাড়ি চালায়। এখানে মূলত যারা রেন্টের গাড়ি চালায় তারা যখন একটা রেন্টের সাথে কথা বলে, আজকে শুক্রবার দিন সবাই জানে যে রেন্টের ভাড়া হয় প্রচুর, ভাড়ার ড্রাইভারগুলোকে একটু আগে দেওয়ার জন্য মানে এই হট্টগোলটা হয়েছে। মানে যাদের ভাড়া আছে তাদেরকে যাতে একটু আগে দেওয়া হয়, আগে আর পিছিয়ে দেওয়ার জন্য। এটা ওরকম কোনো হট্টগোল না, আল্লাহর রহমতে খুব শান্তিপ্রিয়ভাবে সুন্দরভাবে ভোট হচ্ছে। আর একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে এখানে কিন্তু অনেক নতুন সদস্য এসছে। হ্যাঁ, এখানে নতুন ভোটার আছে, নতুন সদস্য আসছে। সবাই উৎসবমুখরভাবে ভোট দিচ্ছে, কারণ সবাই তার পছন্দ মতো নেতা নির্বাচিত করতেছে সংগঠনে, যাতে আগামীতে যে শ্রমিকদের কল্যাণে যারা কাজ করবে তাদেরকে ভোট দিচ্ছে। এখানে একদম মাঝখানে এটা কেন হয়েছিল? আসলে চট্টগ্রাম হালকাজার যে নির্বাচন হচ্ছে, নির্বাচনটা আমি এখন যেভাবে পরিদর্শন করে এসেছি এবং ভিতরে যেটা দেখছি সেটা হলো সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। আশা করি বাকি সময়টুকু সুন্দরভাবে হবে। এখন আমাদের এখানকার নির্বাচন কমিশনার যিনি আছেন উনি উপস্থিত আছেন। আর হালকা যে সমস্যা দেখতেছে, হালকা মোটর যারা যদি হালকা সমস্যা না থাকে তাহলে করতে হবে। আর এটা বিচ্ছিন্ন একটা ঘটনা, আর এটা নিজেদের মধ্যে ভুল বুঝে হয়েছে। এটা আমি নিচে থেকে এসে এটা সমাধান হয়ে গেছে। আর আমাদের এখানে যারা এজেন্টরা আছেন বিভিন্ন প্রার্থী, আশা করি আপনাদের সর্বোচ্চ সহযোগিতার মধ্যে দিয়ে একটি সুন্দর নির্বাচন হবে। এটা একটা বড় নির্বাচনের পূর্ববর্তী রিহার্সেল মনে করি আমরা। আমাদের এইভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া উচিত, এইভাবে গণতন্ত্রের মধ্যে দিয়ে জনপ্রতিনিধি সৃষ্টি হওয়া উচিত এবং বিভিন্ন ইউনিয়ন যেগুলো আছে, বিভিন্ন
এই সমিতি যেগুলো আছে এগুলোতে এইভাবে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি সৃষ্টি হলো, তাহলে সাধারণ মানুষের কাছে একটা আস্থার জায়গা থাকবে ভোটের জন্য। এবং আমি মনে করি আজকে যে হালকা মোটরযানের যে নির্বাচন হচ্ছে এটা অত্যন্ত সুন্দর এবং স্বাভাবিক এবং সাবলীলভাবে হচ্ছে। এই ক্ষেত্রে প্রার্থীদের ভূমিকা সবচেয়ে বেশি। পরিকল্পনা কি যদি আপনি সিলেকশন হয়ে যান তাহলে আপনার পরিকল্পনা কি? আমি যদি সিলেকশন হয়ে যাই, যারা শ্রমিক ভাইরা আছে, যারা নিপীড়িত নির্যাতিত সকল সদস্য ভাইদের নিয়ে আমরা একসাথে কাজ করে যাব এবং দাবি আওতায় যেগুলো শ্রমিক ভাইদের সমস্যার দাবি আওতায় যেগুলো আছে সেগুলোর উপর নির্ভর কাজ করে যাবো ইনশাল্লাহ। আর এখানে কিন্তু অনেক নতুন সদস্য আসছে, আমরা দেখলাম 560-এর একটা ঐতিহ্যবাহী আমরা শুনলাম, সেটা অনুযায়ী কিছু বলবেন? আসলে নতুন সদস্য আসছে, অনেকজনে আসছে, ওনারা শিখবে, ওনারা জানবে, এই সংগঠনের সম্বন্ধে বুঝবে, যখন ওরাই তো নেতৃত্ব দিবে, আমরাও হয়তো একদিন চলে যাব। ওনাদের নিয়ে আমরা কাজ করব এবং ওনাদেরকে নিয়ে সহযোগিতাভাবে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। এটা আমার। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি কাপুর স্মেটার পদপ্রার্থী। আচ্ছা, জাহাঙ্গীর আলম ভাইয়ের মার্কা কাপ্রিস মার্কা আমরা দেখছি। এখানে আসলে আমাদেরটা হচ্ছে কি, আপনার সংগঠনটা সবাই আমরা উৎসবমুখী, মনে করেন আমার প্রতিদ্বন্দ্বী যে আছে সে তার নাম মুসলমান, ওনার নাম হিসাবে আমরা যেটা করি সেটা হচ্ছে যে ওনার পোস্টারটা আমি লাগাই, আমারটা উনি লাগাই, এভাবে করে আমরা ভোট করি একই জায়গায় একসাথে, যাতে এটা উৎসবমুখী হয়। আসলে আমরা সবাই চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্য, তার মধ্যে হচ্ছে যে কি মানে সদস্যের পর যে কমিটিটা সদস্যদেরকে গুছিয়ে রাখার জন্য একটা আপনার অভিভাবক প্রয়োজন হয়, সেই অভিভাবকের জন্যই আমরা নির্বাচনটা করি। তো এখানে কোনো আপনার অন্য কোনো বেনিফিট নেই, এটা সব কিছু হচ্ছে চালকের ভালোবাসা, আন্তরিকতা, যে কাজ করছে তার কাজের মূল্যায়ন করবে এই নির্বাচনের মাধ্যমে। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই, এখানে কে বিজয় হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। এখানে যারা মানে ভোটার দিচ্ছে, যে ভোটার কে বিজয় হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। এটা তো যেহেতু ওপেন প্ল্যাটফর্মের মধ্যে হচ্ছে, তাহলে রেজাল্ট না দেওয়া ওপেন যেতে জানবে না। আমরা প্রার্থীরা আছে, প্রার্থীর এজেন্ট যারা আছে ওদের মধ্যে শেয়ার হচ্ছে যে মানে কীভাবে কার হচ্ছে, মানে কীভাবে কালেকশন হচ্ছে, ওটা মানে প্রার্থীরা একটু জানে। তারপরে এটা তো আপনার রেজাল্ট না হওয়া পর্যন্ত বলা যাবে না। আমি বলতে চাচ্ছি যে যেই হোক না কেন কারোর প্রতি কোনো ঈর্ষা নেই, তো আপনারা মেনে নেবেন। এখানে হচ্ছে যে আমাদের এখানে হেরে যেতে পারে কিন্তু হারাই যাবে না। এই সংগঠনে মানে যে সভাপতি মনে করেন একজন দুজন দাঁড়াচ্ছে, যে কেউ একজনকে দিচ্ছে, পাশাপাশি ওনার সাথে মনে করেন আপনার ওই অবশ্যই আমাদের মেনে নেব। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা এখানে কোনো সবাই ভাই, সবাই আমাদের শ্রমিক, আমরা হারি আর জিতি একই সাথে আমরা কাজ করি, এটি আমাদের প্রত্যাশা। আর যেটা আমাদের মূল সমস্যা নিয়োগপত্র, এটা আমরা দ্রুত কাজ করব। আমরা আজকে ইলেকশনের পরে আগামীকাল আমরা ক্যাবিনেট মেম্বার দেখে যেভাবে কাজ করতে হয় আইনসঙ্গত, আইনের ভিতরে লর মধ্যে, এগুলি আমরা খুব কাজ করে চলে যাব। আর আমাদের সব সদস্যগুলি দেখছেন খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট করে দিচ্ছে। ইনশাআল্লাহ আমাদের এখানে কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা হয়নি, এরপর হবেও না। আমাদের অনেক ভোটার আসছে, দূর দূরান্ত থেকে আসছে, এদিকে কক্সবাজার, এখানে বাড়িয়ার থেকে বন্ধু আসছে। আর আপনাদের মধ্যে আরেকটা সঠিক নিউজ জানাই দিই, সেটা হচ্ছে যে আমরা আগামীতে আরও কিছু নতুন কিছু করার জন্য অনেক আমাদের প্রকল্প এখনও আছে। আমরা চাচ্ছি প্রকল্পগুলি আমরা শ্রমিকের মাধ্যমে, আপনাদের মাধ্যমে পুরো পৃথিবীকে জানাতে চাচ্ছি। চট্টগ্রাম হালকা মোটরযান এমন একটা সংগঠন, সেটা একটা বিশাল সংগঠন, এটা মানে ওয়ার্ল্ড চীনের মতো, সেভাবে আমরা কাজ করে যাবো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলাম, এখানে কিন্তু প্রার্থীদের ভিতরে কোনো ঈর্ষা নেই। জি, আমাদের মতো কোনো হিংসা হবে না, কারণ আমরা যারা হারিয়ে যাবে তাদেরকে নিয়ে কাজ করব। আমরা যেমন হয়ে আসছি আমরাও কাজ করব, যারা চলে যাবে এরা চলে যেতে দিব না, এরাও আমাদের সাথে কাজ করবে, তাতে আমাদের কোনো এক ফ্যামিলির আমি খুশি আমরা যাতে আমাদের চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নে আমার নির্বাচন হচ্ছে আমার, যারা প্রার্থীরা এখানে আসেন এবং ভোটার যারা আছেন ওরা খুব আনন্দের সাথে ভোট দিচ্ছে আমার, এবং খুব নিরাপত্তা অবস্থা, এবং আমরা এই পর্যন্ত কোনো আমাদের কোনো ঝামেলা হয়নি। আমরা এই জন্য আমরা খুব খুশি আছি। ইনশাআল্লাহ আমরা চাই ইলেকশনটা যাতে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে হয়। সেটা আমরা চাই যে আমরা যারা আছেন, সাংবাদিক ভাইরা যারা আছেন এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন, তারা আমাদের সহযোগিতা করতেছেন এবং নিরপেক্ষ যাতে নাম বলেন।
তাদের দায়িত্ব পালন করতেছে নির্বাচন কমিশনার এবং শহরী কমিশনার পুলিং অফিসার, তারা তাদের যার যার দায়িত্ব তারা পালন করতেছে। প্রার্থীরাও সহযোগিতা করতেছে, এখন সহযোগিতা করতেছে, এখানে কোনো বিশৃঙ্খলা হচ্ছে না, সুন্দর উৎসবমুখর নির্বাচন হচ্ছে। এবং ভোটারদেরকে আমরা প্রার্থীদের অভিনন্দন জানাচ্ছি, কারণ তাদের সকলের সহযোগিতায় সুন্দর নির্বাচনটা হচ্ছে। এখানে কোনো রকম ফ্যাসিলিটিস করা হচ্ছে না। ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিবেন, ভোট কাজ সবার পরে যাওয়া যাবে তারা মেনে নেবে বলে আমাদের প্রার্থীরা বলেছে। ধন্যবাদ। এবার আমরা জেনে নেব একজন ভোট সদস্যর কাছ থেকে। ভোটার কাছ থেকে জেনে নিচ্ছি আমরা। আপনি কি ভোট সদস্য? ভোট সদস্য আপনি? বলেন, বলেন। সুন্দরভাবে ভোট হচ্ছে না? যাকে মন চায় তাকে দিতে পারতেছেন? আচ্ছা, এখানে আমরা দেখছি অনেক শান্তিপূর্ণভাবে ইলেকশনটা কমপ্লিটলি হচ্ছে। শেষ পর্যন্ত এরকমের শান্তিপূর্ণ বজায় থাকবে। ধন্যবাদ। আসলে এই চট্টগ্রামের সুনামধন্য একটি সংগঠন, এটা চাঁদাবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং প্রভাব মুক্ত। এই সংগঠন শ্রমিক এবং শ্রমজীবী মানুষের কাজ করে। আমি সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে আমি মনে করি এই সংগঠনের শুরু থেকে আমরা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রতিনিধি নির্ধারণ করি এবং এই ধারা আমাদের এখনো পর্যন্ত বরাবর আছে। আশা করি সেটা ভবিষ্যতে থাকবে। এখানে প্রশ্নে আমি বলবো যে চট্টগ্রামে নেতৃত্ব শুরু হয়ে যাচ্ছে। এটা নির্বাচন আসলে আবার পুনরায় ভালো ভালো নেতা উঠে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা একটা জিনিস কিন্তু শুনেছি যে 2200 সাইডের একটা ঐতিহ্য, সেটা কি সামনেও বজায় থাকবে? জি, ইনশাল্লাহ এই ঐতিহ্য বজায় থাকবে এবং এটা যে দাবি দাবা আদায়ের লক্ষ্যে যে সকল কর্মসূচিগুলো আমাদের প্রয়োজন, এটা যেমন নিয়োগপত্র, পার্কিং মামলা, রিপিটিশন হয়রানি সহ এই ধরনের দাবি দাবাগুলো নিয়ে যারাই কাজ করবে তারা ইনশাল্লাহ আগামীতে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে চাঁদাবাজি নাই, অনেক সংগঠনের চাঁদাবাজি এবং এই সংগঠন দেখেন আনন্দ সাথে উৎসব মধ্যে ভোট দিচ্ছে যে কোনো দলাদলি নাই, গ্রুপিং নাই এবং নিজের টাকা খরচ করে নিজের গাড়ি ভাড়া দিয়ে সেখানে আমাদেরকে ভোটটি আমাদেরকে প্রযুক্ত করতেছে খালি চালক শ্রমিক ভাগ্য পরিবর্তন করার জন্য। আমরা চাই চালক শ্রমিক যারা আছে, আমি আমার এই আপনার নিউজের মাধ্যমে সকল চালক শ্রমিককে অভিনন্দন জানাচ্ছি অগ্রিম। আর আমি সরস্বতী প্রার্থী, আমার নাম মানিক জাফর, আমার মার্কা ছিল অ্যাম্বুলেন্স। আপনার মাধ্যমে